প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে শেখাবো শত্রু ধ্বংস করার তদবির। এই তদবিরটি খুবই কার্যকারী যদি আপনি করতে পারেন। তবে বিনীত রিকোয়েস্ট থাকবে, এই কাজটি কেউ অবৈধভাবে বা খারাপ কাজে ব্যবহার করবেন না। যদি আপনি শত্রুর অত্যাচারে দিনে দিনে অতিষ্ঠ হয়ে থাকেন বা শত্রু আপনাকে নানাভাবে কষ্ট দিয়েছে, তো সেসব ক্ষেত্রে আপনি আজকের এই শত্রু ধ্বংসের তদবিরটি প্রয়োগ করতে পারবেন। তো খুবই সহজ এবং কিভাবে করবেন আপনারা এখান থেকে দেখে নিন। এখানে লেখা আছে, জানি শত্রুকে ধ্বংস করা যদি শরীয়ত অনুযায়ী বৈধ হয় তাহলে সেক্ষেত্রে এ তদবির করা বৈধ। এটা আমি আগেই বলেছি। আর বিশেষ করে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা ফেসবুক ইউটিউবের মধ্যে স্পন্সর অ্যাড নামে যে বিজ্ঞাপনগুলো দেখে তাদের কাছে তদবির বা তাবিজের জন্য যাচ্ছেন, তারা কিন্তু আপনার থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে পরবর্তীতে হয়তো আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে, এমনকি আপনাদেরকে ব্লক করেও রেখে দেয়। এছাড়াও অনেক নেশাখোর বা সন্ত্রাসী যারা রয়েছেন, তারা মাস্টার কার্ড, ভিসা এগুলির মাধ্যমে ফেসবুকে অথবা ইউটিউবে বুস্ট করে দর্শক সমাজের কাছে ছড়িয়ে দেয়। আপনারা না চাইলেও আপনাদের কাছে এ ধরনের বিজ্ঞাপন আসে এবং আপনার সমস্যা রয়েছে বিধায় আপনারা কিন্তু সেই প্রলোভনে পা দিয়ে আপনারা লাস্টে প্রতারিত হচ্ছেন। তো সেজন্য আজকের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাকে আমি শিখিয়ে দেব শত্রুকে ধ্বংস করার তদবির। এখানে কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ নিয়ম পদ্ধতি আপনাকে আমি শিখিয়ে দেব। শুধু এই নিয়ম পদ্ধতি অনুযায়ী আপনি তদবিরটি করবেন, ইনশাআল্লাহ আপনি ফলাফল লাভ করবেন। এর জন্য বা এই ক্ষেত্রে আমাকে ফোন করারও কোনো প্রয়োজন হবে না। যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, যদি পরামর্শের প্রয়োজন হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর বিশেষ করে আমার সাথে যোগাযোগ করার জন্য আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাকে স্পন্সর বিজ্ঞাপনে আপনারা দেখে সেখানে যাবেন না। আপনারা আমাকে সরাসরি ভিডিও কলে যাচাই বাছাই করে নেবেন যে আমি কবিরাজ শিহানুর রহমান সাগর কিনা, তারপর আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, নতুবা এ তদবিরের কারণে ধ্বংস হলে হত্যাজনিত গুনাহ তার কাঁধে চাপবে। এইটা কিন্তু আপনার হচ্ছে হত্যাজনিত শত্রু ধ্বংসের একটা প্রক্রিয়া। আশা করি আপনারা বুঝতে পারছেন। সুতরাং শরীয়তের অনুমোদন ছাড়া এ তদবির করবেন না। শরীয়ত বলতে এখানে কি বলা হয়েছে, যদি আপনি শত্রুর অত্যাচারে অধিষ্ঠ হয়ে ওঠেন বা শত্রু আপনাকে নানাভাবে কষ্ট দিচ্ছে বা শত্রুর সাথে যদি কোনোভাবে আপনি পেরে উঠতে না পারেন বা সেই শত্রু হতে পারে যার কারণে পরিবারের, আপনার অথবা সমাজের অথবা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে, তো সেক্ষেত্রে আপনারা এই কাজটি করতে পারেন। তারপর এখানে বলা হয়েছে যে তদবির হলো নিম্নলিখিত নকশাটি রাং ধাতুর তৈরি পাতে অঙ্কন করে মাঝের ফলান এর স্থানে শত্রুর নাম ও তার মাতার নাম লিখিবে। এখানে এই বিষয়টা আমি আপনাকে একটু ক্লিয়ার করি, কারণ এই বিষয়টা হয়তো আপনি বুঝবেন না। এখানে যে রাং ধাতুর তৈরি পাতে, এটা কিন্তু আপনারা স্বর্ণকারের দোকান থেকে আপনারা আপনাদের এই যে তাবিজটা যে পরিমাণে রয়েছে এই পরিমাণে জাস্ট অল্প কিছু টাকা খরচ করে আপনি করতে পারবেন। কবিরাজের কাছে যান, হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেন, লাস্টে দেখা যাচ্ছে যে কাজ হচ্ছে না। তো সেটা করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি নিজেই রাং তৈরি করে নেবেন, রাং ধাতুর পাত একটা তৈরি করে নেবেন, খুবই পাতলা, বেশি না, এই কাগজের মতো পাতলা পাত আপনারা তৈরি করে নেবেন, যেমন এইরকম। ঠিক আছে। তারপর যেটা করতে হবে, অর্থপর লোবান জ্বালিয়ে ধুমো দিবে। লোবান তো আমরা প্রত্যেকে জ্বালিয়ে থাকি। তারপর এখানে বলা হচ্ছে অর্থপর নকশা হালকা আগুনে গরম করবে এবং পাতটি আগুন থেকে কিছু দূরে রাখবে। আগুনের কাছে আনলে শত্রু ধ্বংস হবে। আপনি যদি সম্পূর্ণ আগুনের কাছে আনেন তাহলে কিন্তু শত্রু ধ্বংস হবে। আর যদি তাকে শাস্তি দিতে চান তাহলে একটু দূরে রাখতে হবে, যেন হালকা গরম হয় এই তাবিজটা। বুঝতে পারছেন? তো আপনারা এখান থেকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে তাবিজটা দেখে নিন। এবং এই তাবিজটা আপনি কিভাবে লিখবেন এটারও কিন্তু বিশেষ নিয়ম রয়েছে, যেটা আপনাদেরকে পালন করতে হবে। কিতাবের মধ্যে সবসময় সব কিছু থাকে না। তো সেজন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে এই যে ফলান রয়েছে, এইখানে কিন্তু আপনাকে লিখতে হবে। কি লিখতে হবে? নাম লিখতে হবে। এই নাম লেখার ক্ষেত্রে আপনাকে কিন্তু বিশেষ একটা সতর্ক রাখতে হবে, যেটা হলো যদি আহ, মেয়ে হয় তাহলে আপনাকে এইখানে লিখতে হবে বিনতে। আমি আপনাদেরকে লিখিয়ে দিচ্ছি, এই যে, ঠিক আছে, এইটা লিখতে হবে। মেয়ে হলে এইটা লিখতে হবে। এই পাশে লিখবেন হচ্ছে শত্রুর নাম, মেয়ে হলে
এ পাশে লিখবেন শত্রুর মায়ের নাম। তারপর যদি ছেলে হয়, পুরুষ হয়, তাহলে আপনি এটা লিখবেন। ঠিক আছে? তো এই পাশে লিখবেন শত্রুর নাম, এই পাশে লিখবেন শত্রুর মায়ের নাম। তো এই হলো প্রসেস। আপনারা এখানে নাম লিখবেন, এখানে নাম লিখবেন, এখানে নাম লিখবেন, এখানে নাম লিখবেন, এখানে নাম লিখবেন। তারপর হয়ে গেলে যে নিয়মটা আপনাকে আমি বললাম, এই নিয়ম অনুযায়ী আপনি কাজ করবেন। এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি সরাসরি উপস্থাপন হয়ে আপনাদেরকে শিক্ষা দিতাম। আপনারা অনেকেই বাজে কমেন্ট করেছেন যে আমি নাকি নিজে বানিয়ে বলি। তো আপনারা সরাসরি কিতাব থেকে দেখেন, হ্যাঁ, যে আমি বাড়িয়ে বলছি নাকি সরাসরি কিতাব থেকে বলছি। আর যদি এই ধরনের কিতাব কারো লাগে, হ্যাঁ, অনেকের এ ধরনের কিতাব প্রয়োজন, তো এ ধরনের কিতাব বা এই কিতাবটা যদি লাগে, এখানে ধরেন আরো অনেক ধরনের কাজ আছে, বশীকরণ, বিচ্ছেদ, বান। এটা হচ্ছে সম্পূর্ণ ইসলামিক একটি কিতাব। যদি এই কিতাবটি লাগে তাহলে অবশ্যই আমার সাথে আপনি যোগাযোগ করবেন। বুঝতে পারছেন? তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। আর আপনাদেরকে বিদায় নেওয়ার আগে আরেকটি সতর্কবার্তা জানিয়ে দেব যে আপনারা কেউ ফেসবুক, ইউটিউবের মধ্যে স্পন্সর নামে কোনো অ্যাড বা বিজ্ঞাপন দেখে যাবেন না। সেখানে যদি আমার ছবি থাকে বা আমার ভিডিও অংশ থাকে, তাহলে আপনারা সেখানে যাবেন না। কেননা প্রতারক চক্র, হ্যাঁ, নেশাখোর এবং সন্ত্রাসী যারা রয়েছেন, তারা কিন্তু এ ধরনের একটা চক্র তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে। তো আপনারা সেখানে গেলে নিজেরাই প্রতারিত হবেন। সতর্ক থাকুন, নিজের সমস্যা রয়েছে, নিজের কাজ নিজেই করুন। আর আমার এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি আপনার পাশে থাকবে বন্ধু হিসাবে। আমাদের এই পরিবারে আপনাকে আমন্ত্রণ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিত্য নতুন ভিডিওর মাধ্যমে আপনারা আরও অনেক বিষয়ের তদবির সম্পর্কে জানতে পারবেন, শিখতে পারবেন এবং আশানুরূপ ফলাফল লাভ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকুন। আর হ্যাঁ, কবিরাজ সোহানুর ফেসবুক পেজটি ফলো করতে